ভাবে যখন মানুষ যখন আল্লাহর রাস্তায় খরচ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে যান। সূরা বাকারার 219 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা আপনাকে প্রশ্ন করে হে নবী যে আমরা কি খরচ করব, আমরা কতটুকু খরচ করব। কুলিল আফওয়া, তুমি তাদেরকে বলে দাও তোমার পরিবার পরিজনের জন্য, ভরণ পোষণের জন্য যা কিছু লাগে তার অতিরিক্ত যা আছে সেটা খরচ করো। আপনার পরিবারকে নিঃস্ব করে খরচ করার কথা বলা হয় নাই। আপনার পরিবারকে পথের ফকির বানিয়ে দিয়ে খরচ করার কথা বলা হয় নাই। আপনার পরিবার পরিজন, আপনার আত্মীয় স্বজনের উপরে খরচ করার পর অতিরিক্ত থাকে, সেখান থেকে আপনি খরচ করবেন। সুতরাং এই যে খরচ করা, এটা কার পথে বলেন? আল্লাহর পথে, এটাও আল্লাহর পথে। সুতরাং এই যাকাত ইসলামের একটি ফরজ ইবাদত। এই ফরজ ইবাদত যদি পালন না করা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার সেই 34 নম্বর আয়াতে বলেছেন, কি ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা নাকি স্বর্ণ রৌপ্য টাকা পয়সা শুধু জমা করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী তাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন। সুসংবাদের কথা কেন বলা হইল? সুসংবাদ হলো এটা ধিক্কার। এটা কি? ধিক্কার। এই সুসংবাদ দিয়ে এই ধরনের বড়লোকদেরকে, পুঁজিবাদীদেরকে ধিক্কার দেওয়া হয়েছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানে এই যাকাত আদায় করতেই হবে। না করলে আপনার সমস্ত টাকা একটাও হালাল আর থাকবে না। আর সহিহুল বুখারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ধন সম্পদ দিয়েছেন, বড়লোক বানিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, কিন্তু সে যাকাত আদায় করলো না, কিয়ামতের ময়দানে এই যাকাতের সম্পদ একটি বিষধর সাপে পরিণত হবে এবং এই সাপটি তার গলায় পেঁচানো থাকবে এবং মুখমণ্ডলে বারবার আঘাত করবে আর বলবে, আনা মালুকা আনা কানজুকা। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহ। সেই সাপ বলতে থাকবে, আমি তোমার সেই মাল, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ। সুতরাং এই যাকাত আদায় না করার ফলশ্রুতিতে এই দুনিয়ার জীবনেও যেমন আমরা শান্তিতে থাকতে পারি না, আখিরাতের ময়দানেও কষ্ট থেকে কষ্টকর যন্ত্রণাদায়ক শাস্তির দ্বারা গ্রেফতার করা হবে। মূল বুখারীর 188 নম্বর পৃষ্ঠায় সেখানে একটি সহিহ হাদিস উল্লেখ করা হয়েছে। ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খেলাফতে অধিষ্ঠিত হলেন, 1 বছর যেতে না যেতেই একদল কবিলা বা গোত্র তারা যাকাত দানে অস্বীকার করলো যে আমরা যাকাত দিব না। যুক্তি কি? যুক্তি হলো এই যে আমরা তো যাকাত দিয়েছি রাসূলের হাতে, এখন রাসূলও নাই, তিনি ইন্তেকাল করেছেন, আর যাকাতের বিধানও নাই। এই যুক্তিতে তারা অনড় রইল। এইরকম যখন অবস্থা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই খবর আসলো, তিনি খুতবায় দাঁড়ালেন এবং তিনি সমবেত সাহাবীদের উদ্দেশ্য করে তিনি বললেন, ওয়াল্লাহি লা উকাতিলান নাস মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, আল্লাহর কসম করে বলছি আমি অবশ্যই ওই কবিলা, ওই গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করব যারা নাকি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য সূচিত করে। আল্লাহর পক্ষ থেকে নামাজ যেমন ফরজ, যাকাত তেমন ফরজ। সুতরাং যারা নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু যাকাত দিতে অস্বীকার করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তেজদীপ্ত ঘোষণার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধের কথা বলছেন, অথচ আল্লাহর নবী বলেছেন আমি যুদ্ধ করব যারা এই কথার সাক্ষ্য না দিবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ যারা ঈমান অস্বীকার করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলা হয়েছে।
আল্লাহ রসুল তো ঈমান না আনাদের বিরুদ্ধে যুদ্ধের কথা বলছে, আপনি দিলেন যাকাত না আনাদের বিরুদ্ধে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে, হে ওমর, সালাত কি ফরজ নয়? ওমর বলল হ্যাঁ। যাকাত কি ফরজ নয়? বলল হ্যাঁ। সুতরাং যাকাত এবং সালাতের মধ্যে যারা পার্থক্য করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবই করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই অনড় তার কথার উপরে এবং খুবই স্পষ্ট দলিল সহকারে বললেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে তিনি বললেন, ফাওয়াল্লাহি মা হুয়া ইল্লা আন ক্বাদ শারাহাল্লাহু সাদরা আবি বকর। আল্লাহর কসম করে বলছি, সেই দিন আবু বকর মিম্বার উপর দাঁড়িয়ে যে তেজদীপ্ত যে ঘোষণা করেছিলেন যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং ফাআরাফতু আন্নাহুল হক, আমি এখন বুঝতে পারছি যে আবু বকর এই হকের উপর ছিল। ওমর কি বললেন? তার মত থেকে পাল্টিয়ে বললেন যে আবু বকর কিসের উপর ছিল? হকের উপর ছিল। তো সুতরাং আমাদের সমাজে নামাজ পড়ে, সিয়াম পালন করে, কিন্তু যখন এই আপনার যাকাতের ব্যাপারে আলোচনা করা হয় তখন বলে, এই যে দেখো কিছু হুজুররা তারা কিছু আমাদের কাছ থেকে কিছু কি খয়রাত করার জন্য বের হয়েছে, এরকম বলে। এটা খয়রাত নয়, যাকাতটা খয়রাত নয়, এটা গরিবের হক। গরিবের হক গরিবের কাছে পৌঁছাই দিতে হবে। আপনার বাড়িতে ডেকে এনে ওই যাকাতের শাড়ির নামে, যাকাতের লুঙ্গির নামে, যাকাতের গেঞ্জির নামে আপনার কিছু কম দামি কিছু কাপড় এনে গরিব মানুষদেরকে একত্রিত করে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে রেখে তাদেরকে এই যাকাতের কাপড়, যাকাতের লুঙ্গি, যাকাতের গেঞ্জি বিলাবেন, এটার নাম যাকাত আদায় হবে না। এটার নাম যাকাত নয়। গরিবের বাড়িতে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। মূলত যাকাত আদায়ের মূল দায়িত্ব হলো ইসলামী রাষ্ট্রের। যাকাত আদায়ের মূল দায়িত্বটা কার বলেন? ইসলামী রাষ্ট্রের। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যখন এই হুকুম করলেন, খুয মিন আমওয়ালিহিম, হে নবী আপনি তাদের কাছ থেকে যাকাত সংগ্রহ করুন, তাদের কাছ থেকে যাকাত নিয়ে আসুন, তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী রাষ্ট্রে তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তাকেই নির্দেশ দেওয়া হয়েছে। যাকাত আদায়ের মূল বিষয় হলো ইসলামী রাষ্ট্রের যিনি সরকার, তিনি প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জেলায় যাকাতের ফান্ডের জন্য আলাদা পরিষদ থাকবে। যেমন আমাদের ইউনিয়ন পরিষদ আছে না, এই ইউনিয়ন পরিষদে একটা কক্ষই থাকবে যেখানে তাদের কাজই হবে যাকাত আদায় উত্তোলন করার। অত্র এলাকার মধ্যে কে ধনী কে গরিব, কার কি সম্পদ আছে এটা বলতে পারবে ওই ইউনিয়নে যাকে নিযুক্ত করা হয়েছে সে, ঠিক না? সে বলতে পারবে। সে কি করবে? আপনার ইউনিয়নের ওই পরিষদে বসে সে যাকাত কালেক্ট করবে এবং যাকাত কালেক্ট করে এই সমাজের ভিতরে, ইউনিয়নের ভিতরে কে গরিব, মিসকিন, ফকির কে, তাদের কাছে আবার যাকাতের টাকাটা পৌঁছে দিবে সম্মানজনকভাবে, অত্যন্ত মর্যাদার সাথে। কিন্তু এখন যাকাত হয়ে গেছে গরিবের কাছে একটা অপমান জিনিস। গরিবরা যেন একটা অপমান ভাবে এই যাকাতরা নেয়, তারা যেন নিদারুণ ভাবে লাঞ্ছিত অবস্থ অবস্থায় করুণা হিসেবে যাকাতরা নেয়। এর কারণটা কি? এর কারণ হইল একটাই, সেটা হলো ইসলামী রাষ্ট্রের খিলাফত না থাকার কারণে, ইসলামী রাষ্ট্রের বিধান না থাকার কারণে, ইসলামী রাষ্ট্রে কায়েম না থাকার কারণে এই যাকাত হয়ে গেছে এখন একটি নফল ইবাদত। যাকাত হয়ে গেছে একটি সাধারণ দান দক্ষিণের মতো অবস্থা হয়ে গেছে, কিন্তু যাকাত একটি ফরজ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝদান করুন, সবাই বলুন আমিন। এখন আলোচনা করব কোন ব্যক্তির উপর যাকাত ফরজ। আমরা এখানে যারা আছি আমাদের কাদের উপর যাকাত ফরজ, কাদের উপর ফরজ না? যাদের উপর ফরজ তাদের যাকাত আদায় করতে হবে। যার উপর ফরজ না সে যাকাত খেতে পারবে, সে যাকাত কি করতে পারবে? খেতে পারবে। আমাদের ভিতরে অনেকে আছে যাকাত দিলে খেতে চায় না, বললো কি না 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 যাকাত খাবো না, খুব হেডম দেখায়। যাকাত এটা আপনার হক, আপনি নিবেন না কেন? ফেতরা কাউকে দিলে নিতে চায় না, আপনার নিবেন। সরকারি কোনো অনুদান আসলে আপনি নিবেন, এটা কেন নিবেন না? আপনার হক যেটা সেটা আপনি নিবেন। অনেকে হেডম দেখায়, যাকাতের টাকা নিতে চায় না, ও এটা নিতে লজ্জা করে।
চুরি করতে লজ্জা করে না, হ্যাঁ, ধোঁকাবাজি করতে লজ্জা করে না, অপরের মাল হরণ করতে লজ্জা করে না, জাকাতের টাকা নিতে লজ্জা করে। যার উপর জাকাত ওয়াজিব না, ফরজ না, সে জাকাতের টাকা নিতে পারবে, ফিতরা নিতে পারবে, অন্যান্য দান দক্ষিণা নিতে পারবে এবং সে নিবে। এমন প্রত্যেক মুসলমান স্বাধীন বালেক পুরুষ বা মহিলা যার নিসাব পরিমাণ মাল রয়েছে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রৌপ্য অথবা সমপরিমাণ অর্থ, যদি এই রকম অর্থ কারো উপরে থাকে তাহলে তার উপর যাকাত ফরজ। তার উপর কি যাকাত ফরজ? 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা, এই হিসাবটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়। কারণ তৎকালীন সময়ে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রূপার সমান মূল্য কি সমান ছিল। কিন্তু যুগের পরিক্রমায়, কালের বিবর্তনে কি হয়েছে, এই পরিমাণটা অনেক ব্যবধান হয়ে গেছে। বর্তমানে 1 ভরি স্বর্ণের দামে আছে 1,20,000 টাকা, আর কম বেশি, হ্যাঁ, কত? প্রায় 1.5 লাখ। আর রৌপ্যের ভরিটা আছে 1600 টাকায়। আমি জিজ্ঞেস করছি, রৌপ্যের ভরি আছে কত? 1600 টাকায় আছে। সুতরাং এই যে তারতম্য, এই তারতম্য হওয়ার কারণে গরিবের মাসলাহাত, গরিবের উপকার, মিসকিনের উপকার কিসে হয়, সেটা হলো রৌপ্য দিয়ে আদায় করতে হবে। এটা নিয়ে উলামাদের ভিতরে একটা ইজমা আছে। উলামাদের ভিতর কি আছে? ইজমা আছে, ইখতিলাফ নাই, এটা ইজমা আছে। সুতরাং এই ইজমার আলোকে বলা যায় যে গরিবের উপকার হয় কি, আপনার 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য যদি আপনার আমার কাছে থাকে, তাহলে কিন্তু আপনাকে আমাকে শতকরা 2.5 টাকা হিসেবে গরিব মিসকিনকে, কোরআনে 8টি খাত আছে, সেই 8টি খাতে ব্যয় করতে হবে, 8টি খাতে ব্যয় করতে হবে। তাহলে আপনার যদি 52.5 ভরি রৌপ্যের দাম কত? 84,000 টাকা। 52.5 ভরি রৌপ্যের দাম হলো 84,000 টাকা। তার মানে হলো 84,000 টাকা যদি আপনার হ্যান্ড ক্যাশ টাকা থাকে, অথবা ব্যাংকে থাকে, অথবা আপনার ব্যবসায়ের মালে থাকে, যেই ব্যবসায়ের মালটা আপনার চলমান, স্থায়ী না, ফ্রিজ দোকানে আছে না এটা না, র‍্যাক দোকানে আছে এটা না, কথা বলছেন না, অন্যান্য সামগ্রী আছে যেগুলো আপনি বিক্রি করেন না এটা না, যেইগুলো আপনার চলমান বিক্রিত মাল, এইগুলোকে হিসাব করে দেখা যাবে যে আপনার কাছে যদি 84,000 টাকার উপরে থাকে, তাহলে শতকরা 2.5 টাকা হিসেবে আপনার 84,000 টাকায় শতকরা 2.5 টাকা হিসেবে আসে 2100 টাকা। কত আসে? 2100 টাকা। 1 লক্ষ টাকা থাকলে কত আসবে? 2,500 টাকা, অর্থাৎ 2500 টাকা। 2 লক্ষ টাকা থাকলে 5,000 টাকা। এইভাবে আপনার হার হিসেবে আপনার নির্ধারণ করে এই যাকাতটা বের করতে হবে, আপনার সম্পদ থেকে এই যাকাতটা বের করতে হবে। সুতরাং 4টা বিষয় আছে, যে 4টা বিষয়ের উপরে যাকাত ফরজ। তার মধ্যে 1 নম্বর হলো স্বর্ণরৌপ্য। স্বর্ণরৌপ্য হলো কি, 7.5 ভরি যদি স্বর্ণ আপনার কাছে থাকে, আপনার কাছে থাকে 7.5 ভরি স্বর্ণ আপনার আলমারিতে বা ব্যাংকে লকারে আছে, এরকম 7.5 ভরির কম হলে আপনার স্বর্ণের যাকাতটা হবে না, স্বর্ণের যাকাতটা হবে না। কিন্তু 7.5 ভরির বেশি হলে আপনার কি করতে হবে? যাকাত আদায় করতে হবে। এখন যে সমস্ত আমাদের মহিলারা স্বর্ণ ব্যবহার করে কানে নাকে দুলে, এই স্বর্ণর যাকাত আদায় করতে হবে কি হবে না, এটা নিয়ে ইখতিলাফ আছে। এটা নিয়ে কি আছে? ইখতিলাফ আছে। এটা নিয়ে ইখতিলাফ হলো এই যে ব্যবহৃত স্বর্ণ যে মহিলারা কানে নাকে ব্যবহার করে, এই স্বর্ণের যাকাত আদায় করা, এই স্বর্ণের যাকাত আদায় না করলেও কি হবে, এই ব্যাপারে মত দিয়েছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলেছেন না, স্বর্ণ তো স্বর্ণই, স্বর্ণ সেটা ব্যবহার করুক আর না করুক, কি করতে হবে? এটা যাকাত আদায় করতে হবে। এবং এই মতের পক্ষে আরব উলামায়ে কেরামও এই মতটা দিয়েছেন। আরব উলামায়ে কেরামও কি করছেন? এই মত দিয়েছেন যে ব্যবহৃত যে স্বর্ণ, এই স্বর্ণের কি করতে হবে? যাকাত আদায় করতে হবে। দলিল হলো একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে একটা কঙ্কর দেখলেন, একটা স্বর্ণের একটা কঙ্কর, একটা চুড়ি দেখলেন। চুড়ি দেখার পরে আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি কি তোমার এই চুরির যাকাত দিয়েছো? আয়েশা বলল না। আল্লাহ রাসূল বললেন, কাল হাসরের ময়দানে তোমার এই কঙ্কর তোমার বিপদের কারণ হবে, তোমার এই চুরি তোমার বিপদের কারণ হবে।
এই দলিল দিয়ে আপনার আরবের উলামায়ে কেরাম এবং অন্যান্য যে আরো দুই মাযহাব আছে তারা বলেছেন যে না, কি করতে হবে, ব্যবহৃত স্বর্ণের কি করতে হবে, যাকাত আদায় করতে হবে। তবে আরো যে দুই মাযহাব আছে তারা বলছেন না, যাকাত আদায়, ব্যবহৃত স্বর্ণ যাকাত আদায় করা লাগবে না। তা আমরা আদায়ের মধ্যেই ইনশাআল্লাহ থাকবো, টোটাল স্বর্ণটাই আপনার হিসাব করবে। এখানে একটা কথা, সেটা হলো আপনার স্ত্রীর কানে গলায় যে স্বর্ণটা আছে এটার মালিক কিন্তু তিনি। এটার মালিক কি? তিনি। আপনার হাতে যদি কিছু স্বর্ণরত্ন থাকে এটার মালিক আপনি। আপনার বৌমার হাতে যে আপনার কানে গলায় আছে এটার মালিক তিনি। ওইটার মালিকানা কিন্তু তিনি কি করবেন, যাকাত আদায় করবেন। যদি বলেন যে না আসলে ওটার মালিক এখন সে পরে থেকে, কিন্তু আমি তো প্রয়োজনে ব্যবহার করি, অনেক সময় বিক্রি করে ফেলি, টোটাল মালিকানার আসলে স্বামীরাই, আমাকে বাংলাদেশ হিসেবে টোটাল মালিকানা কার থাকে, স্বামীরাই থাকে। কথা বলছেন, বিয়ে করার সময় আপনার কি করে 2 ভরি 3 ভরি 4 ভরি স্বর্ণ দিন, এমন অনেক বাটপার আছে। কিন্তু বিয়ে করতে, ছেলেরে বিয়ে করতে নিয়ে যায় 2-3 ভরির কথা উপস্থিত বৈঠকে বলে বিয়ে করা শেষ, বৌমারে নিয়ে আসার পরে এরপর সলছাত্রী পেশ করে যে বৌমা এমনি একটু বিপদে পড়ছি, দেও দি তোমার কানের স্বর্ণের জোর, নাকেরটা দেও দি, খুললে দেয়, এটা বিক্রি করে ভালায়। এরকম বাটপার আছে না নাই বলেন? যাকে দেওয়া হয়েছে সে ওটার মালিক, ওটাকে নেওয়া, ওটাকে ব্যবহার করা কোন স্বামীর জন্য, শ্বশুরের জন্য এটা বৈধ হতে পারে না। সম্মানিত হাজিরিন, তাহলে এইগুলো স্বর্ণের ব্যাপার, রৌপ্যের ব্যাপার। নগদ অর্থ, নগদ অর্থের ব্যাপার তো বললামই যে আপনার এই হিসাবটা করবেন, আপনার নগদ অর্থ ব্যাংকে কি টাকা আছে আর আপনার ব্যবসায় কি টাকা আছে, হিসাবটা করে যাকাত আদায় করতে হবে। 3 নম্বর হলো পশু প্রাণীর যাকাত। পশু প্রাণী আমাদের দেশে ওইভাবে নাই, সুতরাং এই ব্যাপারে তারপরে বলি, যে সমস্ত পশু মাঠে চড়ে বেড়ায়, এইগুলো উট যদি হয় 5টা উট হলে একটা ছাগল দিতে হবে, 40টা ছাগল বা 40টা বেড়া হলে একটা ছাগল দিতে হবে, 30টা গরু বা মহিষ হলে 1 বছরের একটা গরু দিতে হইব। এই গেল পশু প্রাণীর ব্যাপারে গেল। 4 নম্বর হলো জমির ফসল। যদি আপনি শেষ করে, যদি আপনি পানি নিজের টাকা দিয়ে পানি দিয়ে শেষ করে যদি আপনার জমির ফসল ফলান, তাহলে দিতে হবে 20 ভাগের 1 ভাগ সম্পদ আপনার কি করতে হবে, ধান গম ইত্যাদি দিয়ে দিতে হবে। আর যদি আল্লাহর দেওয়া পানি, বৃষ্টির পানিতে হয়, তাহলে দিতে হবে 10 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? 10 ভাগের 1 ভাগ দিতে হবে। সুতরাং এই 10 ভাগের 1 ভাগ এটাকে উসর বলে, এটাকে আরবিতে কি বলে, উসর বলে। তাহলে মোটামুটি যাকাত সম্পর্কে একটা ধারণা আপনারা পেলেন কিনা, যে কি পরিমাণ হলে আপনার যাকাত আদায় করতে হবে। এরপরে যদি কেউ না বোঝেন, আমি নামাজের পরে বসে আছি, ব্যক্তিগত প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ আপনার করবেন। সর্বশেষ আমার আজকের খুতবার আলোচনার সর্বশেষ যে কথাটা, সেটা হলো 8 শ্রেণীর ব্যক্তিকে যাকাত দিতে হবে। এটা শ্রেণীগুলো জেনে নেন, ওই অনুযায়ী আপনার যাকাতগুলো আদায় করতে হবে। যেহেতু সরকারি ভাবে আমাদের সিস্টেম নাই, যদিও আপনার ইসলামিক ফাউন্ডেশন করছে যে তাদের কাছে একটা, কিন্তু যেহেতু আমাদের বাধ্যবাধকতা নাই, সুতরাং আমাদের ব্যক্তিগতভাবে যাকাত আদায় করতে হয়, ঠিক কিনা বলেন? সুতরাং 8 শ্রেণী। সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, তোমরা যাকাত, সদকায়ে যাকাত যেটা, এটা তোমরা দিয়ে দিবে ফকির। 1 নম্বর কাদেরকে? ফকিরকে। ফকির কাদেরকে বলা হয়? যাদেরকে বলা হয় গরিব ভদ্রলোক, মানে কিছু আছে কিন্তু এই দিয়ে চলতে পারে না, মানুষের কাছে হাতও পাততে পারে না, এদেরকে কি বলা হয়? ফকির বলা হয় বা গরিব বলা হয়। এই গরিবদেরকে আপনার কি করতে হবে? তার বাড়িতে যাকাতের টাকাটা পৌঁছাই দিতে হবে। 2 নম্বর হলো আল মাসাকিন, মিসকিন। মিসকিন বলা হয় ওই লোকদেরকে যাদের কিছুই নাই, মানুষের কাছে হাত পাতে, আল্লাহর রাস্তায় কিছু দেন, এদেরকে কি বলা হয়? আরবিতে মিসকিন বলা হয়। 3 নম্বর হলো ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত উত্তোলন করে, যেমন ওই যে পরিষদে বললাম, যাকে চাকরি দেওয়া হয়েছে তাকে এই যাকাতের টাকা দিয়ে তার বেতন দিতে হবে, তার বেতন এই যাকাতের টাকা দিয়ে দিতে হবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যারা নতুন ইসলাম গ্রহণ করতে চায়, ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে, নতুন ইসলাম গ্রহণ করতে চায় হিন্দু খ্রিস্টান অন্য ধর্ম থেকে, কিন্তু এই ইসলাম গ্রহণ করার ফলে কি হবে, সে ভবিষ্যতের দিকে খেয়াল করে যে আমার বাবা তেজ্য পুত্র করব, আমার সমস্ত সম্পদ থেকে, হিন্দুদের এটা এই নিয়ম আছে বলে যে তেজ্য পুত্র করে তারা সম্পদ থেকে কি করে বঞ্চিত করে দেয়। তখন মুসলমানদেরকে যাকাতের টাকা দিয়ে কি করতে হবে? এই নতুন নও মুসলিমকে সাহায্য করতে হবে, যাতে করে সে ইসলাম গ্রহণ করার পরেও সে যেন ঠেকে না যায়, সে যেন অসুবিধায় পড়ে না যায়, সে যেন বিপদে না পড়ে। 5 নম্বর হলো অফির রিকাবি, আর হলো দাস মুক্তি করার জন্য, দাস দাসী,
এই প্রথাটা এখন আমাদের দেশে নাই, কিন্তু হতে পারে। যখন যুদ্ধ লাগে তখন দাস দাসীর ব্যবস্থা হয়ে যায়, কিন্তু এই দাস দাসীকে মুক্ত করার জন্য জাকাতের অর্থ দেওয়া যাবে। আর ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ করার জন্য, এই ঋণ এমন না যে সুদের ঋণ আনছি, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে থেকে ঋণ আইন আমি, এইরকম না, আসলেই সে ঋণগ্রস্ত হয়ে গেছে। এইরকম দেখে দেখে ঋণগ্রস্ত ব্যক্তি ফি সাবিলিল্লাহ। আর যারা আল্লাহর রাস্তায় থাকে, আল্লাহর রাস্তায় সাধারণত 3 শ্রেণীর লোকদেরকে পাওয়া যেতে পারে আল্লাহর রাস্তায়। 1 নম্বর হলো মুজাহিদ, যারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজেদের জীবনকে বিলিয়ে দেয়, তাদের অস্ত্র কেনার জন্য, তাদের পোশাক কেনার জন্য, তাদের যুদ্ধাস্ত্র কেনার জন্য তাদেরকে এই জাকাতের টাকাটা এই মুজাহিদদেরকে দিতে হবে। 2 নম্বর হলো আল্লাহর রাস্তায় হলো তারা যারা নাকি দাঈ ইলাল্লাহ, আল্লাহর রাস্তায় দাওয়াতের কাজে নিয়োজিত। দাওয়াতের কাজে আল্লাহর রাস্তায় নিয়োজিত থাকার কারণে সে অন্য অন্য ব্যবসা বাণিজ্য করতে পারে না, তার ওইরকম সুযোগ হয় না। এই দায়ী ইলাল্লাহদেরকে তাদেরকে খুঁজে খুঁজে তারা জাকাতের অর্থ, তাদেরকে একটা অর্থ তাদেরকে দেওয়া যাবে। 3 নম্বর হলো তলেবে ইলম, যারা আল্লাহর রাস্তায় কি করে জ্ঞান অর্জনে মনোনিবেশ করে, তলেবে ইলম, এই এদেরকে কি করা যাবে, জাকাতের একটা অর্থ দেওয়া যাবে। কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খরাজা তলাবুল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি ঘর থেকে বের হলো ইলম অর্জনের জন্য, সে যেন আল্লাহর রাস্তায় চললো, বলেন সুবহানাল্লাহ, সে যেন আল্লাহর রাস্তায় রইল। সুতরাং তলেবে ইলম, মুজাহিদ এবং দাঈ ইলাল্লাহ, এদেরকে দেখে দেখে কি করতে, জাকাতের একটা অংশ আপনি তাদেরকে কি করতে পারবেন, আপনার দিতে পারবেন। সর্বশেষ হলো যে অবনিস সাবিল, আর হলো যারা পথের পথিক। খুলনা চট্টগ্রাম থেকে একজন লোক আসছে, হঠাৎ করে এসে তার পকেট চোরে নিয়ে গেছে অথবা হারাই গেছে, এখন সে নিঃস্ব। এই লোকদেরকে দেখে বুঝে আপনার পরিষদ থেকে তাকে জাকাতের এইরকম একটা অর্থ দিতে হবে, যাতে করে সে তার গন্তব্যস্থানে পৌঁছতে পারে। এই যে কাঠামোটা, এই কাঠামোটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কত সুন্দর কাঠামো করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নাত নফল না, এটা কি বলেন, ফরজ। আল্লাহু আলিমুন হাকিম, নিশ্চয় আল্লাহ তাআলা অত্যন্ত জ্ঞানী এবং বিজ্ঞানময়। আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত থেকে যা কিছু বুঝলাম শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।